ছোট মাছ তো সচরাচর বাচ্চারা পছন্দ করে না, কিন্তু আমার ঘরে যখনই এই ছোট মাছ আসে তখনই আমি বেশিরভাগ ক্ষেত্রে এইভাবেই করি। আর আমাদের সাথে সাথে দেখি মেয়েও খুব ভালোবেসে এই মাছটা খায়। মাছটাকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি কয়েক টুকরো রসুন, একটু টমেটো কুচি, একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ। আর এই খুব সামান্য মশলাই দিয়েছি, বেশি কিছু দিইনি। একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর মশলাগুলোকে মিক্সিতে পেস্ট করে সেটাও মাছের মধ্যে দিয়ে দিয়েছি। একটু দিয়েছি হলুদ, পরিমাণ মতো নুন আর একটু কাঁচা তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর ভালো করে গরম হলে এখানে একটু তেল ছড়িয়ে দিয়েছি, আর তেলটা ভালো করে গরম হলে একটু কালো জিরে ফোড়নে দিয়েছি। তারপর যে মাছটা আমি মেখে রেখেছিলাম সেই মাছটা ফ্রাই প্যানের উপর সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। মাছটাকে তাওয়ার উপর ছড়িয়ে দিয়ে মাঝারি আছে 4-5 মিনিট এটাকে রান্না হতে দিয়েছি। কাঁচা মাছের সাথে যেহেতু আমি কাঁচা তেল মাখিয়ে নিয়েছিলাম সেজন্য খুব বেশি আমার তেলের দরকার নেই এখানে। এরপর এটাকে খুব ধীরে ধীরে আস্তে আস্তে উল্টে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার আবারও মাঝারি আছে 4-5 মিনিট রান্না হতে দিয়েছি যাতে উল্টো পিঠের মানে মাছের উল্টো পিঠগুলো ভালোভাবে রান্না হয়ে যায়। দু পিঠে এভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে পুরো রান্নাটাই আমার কমপ্লিট। আর শেষে একটু ধনেপাতা ছড়িয়েও দেওয়া যায়, সেদিন অবশ্য আমার ধনেপাতা ছিল না তাই আমি দিইনি। ছোট মাছটা দেখ, দারুণ দেখতে হয়েছে। ছুটির দিনে মাঝে মাঝে আমরা জলখাবারে গরম ভাতই খাই। আর এই মাছটা যেদিন বানিয়েছিলাম সেদিনও জলখাবারের জন্য গরম ভাতই রেডি করেছিলাম, আর সেই গরম ভাতের সাথে এরকম মানে ছোট মাছের যে চচ্চড়িটা বানিয়েছিলাম দারুণ কম্বিনেশন হয়েছিল আর খুব ভালোও লেগেছিল খেতে।